তিশা জানালার কাছে বসে আছে। আমি শাড়িটা এগিয়ে দিয়ে তিশাকে বললাম, তিশা এই নাও তোমার শাড়ি। তিশা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে শাড়িটা নিল। আমি অনেক খুশি হলাম। ভাবছিলাম, কিন্তু আমার এই হাসি বেশি সময় রইল না। তারপর শাড়িটা আমার মুখের উপর ছুঁড়ে মারল। তিশা, এটা কি করলে তুমি? তুই ভাবলি কি করে ফকিরের বাচ্চা তোর শাড়ি আমি পরবো? আমি শাড়িটা হাতে নিয়ে রেখে দিলাম। ইচ্ছে করছিল কষে একটা মাইট দেই, কিন্তু চাচা নিষেধ করছে। আমি যেন তিশাকে কিছু না বলি, তাই কিছু বললাম না। সন্ধ্যার সময় চাচা আসলেন। চাচাকে বাকি টাকাগুলো বুঝিয়ে দিলাম। এসে ঘুমিয়ে গেলাম। হঠাৎ সজাগ হয়ে কারো ঘুমড়ানোর আওয়াজ শুনলাম। লাইটটা অন করে দেখি তিশার বেড থেকে আওয়াজটা আসতেছে। আমি তিশাকে ডাক দিলাম, কোনো সাড়া নেই। আমি তিশার কাঁধে ঝাঁকি দিতেই তিশা আমাকে একটা থাপ্পড় বসিয়ে দিল। ওই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে টাচ করলি কেন? তিশা, তুমি কান্না করছিলে তাই আমি আর কিছু বললাম না। হয়েছে, যা এবার। আমি এসে সোফায় শুয়ে শুয়ে পুরনো কথাগুলো ভাবতে লাগলাম। তিশা আমাকে কতটা বিশ্বাস করত, আমি সব নষ্ট করে দিয়েছি। সবাই নিশ্চয়ই ভাবছেন কি এমন খারাপ কাজ করছি, তাই না? তাহলে আসুন ঘুরে আসি পুরনো দিনগুলোতে কি হয়েছিল। বিয়ের পরেও আমি টিউশনি করাতাম। তিশার বেশি চাওয়া ছিল না, শুধু বলতো পেমেন্ট পেলে তিশাকে একটা শাড়ি কিনে দেই, আর একদিন যেন ফুচকা কিনে খাওয়াই। বিয়ে করার আগে দেখতাম তিশা রিক্সা করে কলেজ যেত, কিন্তু বিয়ের পর আমার কাছে টাকা থাকতো না বলে দুজনেই হেঁটেই কলেজ যেতাম। চাচা টাকা দিলেও তিশা দিত না। আমি তিশার এমন বিহেভ দেখে অবাক হতাম, কেননা তিশা বিয়ের আগে মাসে চাচার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিত। সে আজ এত পরিবর্তন হয়েছে। মাঝে মাঝে চাইতাম কোনো কোম্পানিতে জব নিব, কিন্তু তিশা চাইতো আগে স্টাডিটা শেষ করি। ওর নাকি কোনো কষ্ট হয় না, তাই পড়াশোনায় করতাম বেশি। আমি সবাইকে নিয়ে খুব সুখেই ছিলাম, কিন্তু এ সুখ আমার বেশি দিন রইল না। একদিন টিউশনি থেকে বাসায় ফিরে দেখি তিশা কাজিন আবির আসছে। আমি ভিতরে ঢুকতে তিশা বলে উঠল, কি এত লেট করলে কেন? পড়াতে পড়াতে লেট হয়ে গেছে। তারপর তিশা সোফায় বসে থাকা ছেলেটার দিকে ইশারা করে বলল, ও আমার খালাতো ভাই আবির। আর আবিরকে বলল, এ আমার বর রাজ। তিশা আমার একটা হাত ধরে হেসে হেসে বলছিল। আমি আবিরের সাথে অনেক কথাই বললাম। রাতে আবির চলে গেল। পরের দিন তিশা বলল, আমি আজ কলেজে যাব না রাজ, তুমি যাও। কেন, তোমার শরীর খারাপ? আমি তিশার কপালে হাত দিয়ে বললাম। তিশা হেসে দিয়ে বলল, নো মিস্টার রাজ, আমি একদম ঠিক আছি। তাহলে কলেজে যাবে না কেন? আম্মু আব্বু খালামণিদের বাসায় যাবে, আমিও যাব। তিশার কথা শুনে আমি তাকিয়ে রইলাম। তিশা আবারও বলে উঠল, আরে আবিরদের বাসায়। আমি আর কিছু না বলে কলেজে চলে আসলাম। কলেজে ঢোকার পর মনে হলো কেউ আমাকে ডাকছে। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি আবির দাঁড়িয়ে আছে। প্রথমত, আবির এখানে কেন? আমি যাব না বলে কি নিতে আসছে, নাকি তিশার সাথে দেখা করতে আসছে? প্রশ্নগুলো আমি মনে মনে বললাম। তারপর আবিরের সামনে গেলাম। আপনি এখানে কেন? তোমার সাথে দেখা করতে আসলাম রাজ। আমার সাথে দেখা করতে? কিন্তু কেন? আসো আমার সাথে, কিছু জরুরি কাজ আছে। বলে আবির আমাকে ওর গাড়িতে গিয়ে বসতে বলল। না ভাইয়া, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, অন্যদিন যাব আপনার বাসায়। তাছাড়া তিশা তো যাচ্ছেই। হা হা। আবির আমার কথাগুলো শুনে অট্ট হাসিতে ভেঙে পড়ল। আমি তার হাসির কারণটা ঠিক বুঝতে পারছি না। এমন করে হাসছেন কেন? আরে তোর কথা শুনে তুই ভাবলি কি করে তোকে আমার বাসায় নিয়ে যাব? আমার বাসায় একটা সোফায় বসার যোগ্যতা তো তোর নেই। তিশা যে তোকে কেন বিয়ে করলো সেটাই বুঝতে পারছি না। আমিও মুচকি হেসে বললাম, আপনি বুঝবেনও না কেন করেছে। তো আপনার কথা বলা শেষ হলে আমি এখন যাই। আবির আবারও বলে উঠল, তুই তিশার জীবন থেকে সরে দাঁড়া। আমি তিশাকে ভালোবাসি। আবিরের কথাটা শুনে আমি জোরে হেসে দিলাম। কি ভাই, আমি বউকে ছেড়ে দিব? আপনাকে ডক্টর দেখানো দরকার, আমি যাই। আমি সামনের দিকেই পা বাড়াতেই আবির বলে উঠল, রাজ, তিশা শুধু আমার, তোকে আমি ঠিক সরিয়ে নিব। আমি আবারও হাসি দিয়ে চলে আসলাম। আবিরের কথাটা সেদিন পাত্তা দিলাম না। তিশাকে বলেছিলাম আবিরের সাথে কথা না বলতে। মেয়েটা অনায়াসে বলে দিল, ঠিক আছে আর বলবো না। তার 1 মাস পর আমি কলেজে গাছের নিচে বসে বই পড়ছি।
তিশা মাঠে বাকি বন্ধুদের সাথে গল্প করছে। আমি পুরোপুরি পড়ায় মগ্ন। এমন সময় কারো কথায় উপরে তাকালাম, দেখলাম সাদিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে।